এসএসসি সিজিএল 2023-এ আসা মেনসুরেশন 3Dর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যা আপকামিং যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে একটি লম্বাবৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। তাহলে চোঙটির আয়তন কত ঘন সেমি হবে আমাদেরকে বের করতে বলেছে। তোমরা চাইলে নিজেরা চেষ্টা করতে পারো, যদি না পারো তখন ভিডিও সলিউশনটা দেখে নেবে। দেখো, এখানে আমরা একটা লম্বাবৃত্তাকার চোঙের ছবি দিয়ে দিয়েছি, যেখানে এই যে এটা এখানে আমরা ব্যাসার্ধ হিসাবে চিহ্নিত করেছি, আর এই যে হাইট অর্থাৎ টপ থেকে বটম পর্যন্ত এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করেছি। ভলিউমের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার, যেখানে পাই ইকুয়ালস টু 22/7 ধরবে। অর্থাৎ এখানে আমাদেরকে আর ইকুয়ালস টু বলা আছে 14, হাইট ইকুয়ালস টু বলা আছে 5। যখন প্রশ্নে পায়ের মান কিছু দেওয়া থাকবে না, তখন সবসময় 99% ক্ষেত্রে তোমরা 22/7 ধরবে। তাহলে পায়ের মান আমরা এখানে 22/7 ধরছি। আর স্কোয়ার, আর এর মান এখানে কি আছে না 14, তাহলে 14 ইন্টু 14। তারপরে হাইট অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে 5। কাটাকাটি করলে দেখো 7 2 হয় 14। এবার অনেকেই এটা গুণ করবে, নিয়ে গুণ করে সময় নষ্ট করবে। তোমরা একেবারেই গুণ করবে না। দেখো, 5-এর সঙ্গে 2 গুণ করলে হয় 10, 10-এর সঙ্গে 22-এর গুণ করলে হবে 220 ইন্টু 14টা অ্যাজ ইট ইজ নামিয়ে দিলাম। বোঝা গেল? এবার তুমি 4টা অপশন লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা অপশনের এককের ঘরের অঙ্ক শূন্য আছে। অর্থাৎ এই যে 220 ইন্টু 14, এটা গুণ করলে শেষের ঘরে আমার তো শূন্য আসবেই। তারপর যখন 22-এর সঙ্গে 14 গুণ করব, তখন দেখো 4-এর সঙ্গে 2 গুণ করে আমার শূন্যর আগে একটা 8 আসবে। তাহলে 4টা অপশনের মধ্যে শূন্যর আগে 8 যে অপশনে আছে সেটা হয়ে যাবে উত্তর। শূন্যর আগে 6 আছে, হবে না উত্তর। শূন্যর আগে 2 আছে, এটাও হবে না উত্তর। শূন্যর আগে 4 আছে, হবে না। একটি মাত্র অপশন পড়ে রয়েছে, এবং যেটাতে শূন্যর আগে 8 আছেও, তাই অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। অ্যাজ ইট ইজ একই কোশ্চেন যা এসেছিল এসএসসি জিডি 2023-এ। যদি প্রথমের কোশ্চেনটা বুঝতে পেরেছো, তাহলে এই কোশ্চেনের উত্তর তোমরা আমাকে কমেন্টে দেওয়ার চেষ্টা করো।